জন্য আমরা তার ঘরে এসেছি এবং কোরআন আয়াত থেকে কিছু অংশ পড়ার এবং নবীর প্রতি দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। মহান রব্বুল আলামিন তিনি তার রহস্যবাণী কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে হায়াতে অবস্থায় তোমরা রিজিকের জন্য যে পেরেশানি থাকো, আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো শেষ নেই, তার রিজিক দিয়ে আমি থাকি, সে রিজিকের কোনো শেষ নেই। যদি আমার সেই বান্দা গুনাহগার হয়, যদি আমার সেই বান্দা নেককার হয়, যদি আমার সেই বান্দা যদি বেঈমান হয়, তবে আল্লাহ আমি যাকে তকদিরে যেটা রেখেছি তার রিজিক যতটা আমি রেখেছি ততটাই তাকে আমি দেব। সেটা পৃথিবীর কোনো মখলুক সেটা রুখতে পারবে না। যদি পৃথিবীর কোনো মখলুকের যদি রোখার যদি শক্তি যদি থাকতো, তাহলে যারা শক্তিশালী তারা কিন্তু নরমালের উপরে চাপিয়ে তাদের রিজিকটাকে ছিনিয়ে নিতে পারত। কিন্তু আল্লাহ বললেন, আমি গফুরুর রহিম, আমি দয়ার সাগর। আমার বান্দা যে নফরমানি করবে তাকে মার দেব, যে আমার হুকুম মোতাবেক চলবে তাকেও আমি মার দেব। কিন্তু আমি আল্লাহ এমন একটা ব্যবস্থাপনা রেখেছি, তার জন্য আমার সামনে সবার একদিন দণ্ডবান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের সামনে হাসরের দিনের কথা বলছেন, কিয়ামতের দিনের কথা বলছেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে সে কথা যখন বলছেন, বিচার হবে যখন বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মহান স্রষ্টা যদি হাসরের ময়দানে যদি আমাদের বিচার যদি না করত, তাহলে মনে হচ্ছে আমরা ইহকালে যেমন আছি পরকালে এরকম শান্তির মধ্যে থাকতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ সেটাই ভালোই জানেন হাসরের ময়দানে কেন তোমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি না হতো হাসরের ময়দানে বিচার, তাহলে দুনিয়ার বুকে কমজোরিরা এরা কিন্তু দুনিয়ার উপরে দুনিয়া থেকে তো পেরেশানির অবস্থায় আছে, আর হাসরের ময়দানে কেউ পেরেশানি থাকবে। যারা শক্তিশালী তারা যে মুসলিমের উপরে যে জুলুম করে তাদের তো কোনো বিচারই হবে কথা বলছি। হাসরের ময়দানে বিচার ব্যবস্থা যদি না থাকে, তাহলে দেশবাসী তো অসহায় অবস্থা আছে। সে তো বলবে হাসরের ময়দানে যখন বিচার যখন নাই, আমি যাই পারি খুশি করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সেই দিনের ভয় রাখো যেদিনে তোমাদের একদিনকে মহান স্রষ্টার সামনে দাঁড়াতে হবে, মউত এটা কিন্তু তোমাদের অনিবার্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মহান স্রষ্টা যার ভিতরে জান দিয়েছেন তাকে মউতের স্বাদ চাখতে হবে। আমরা যতই চেষ্টা করি না কেন যে আমি বাঁচবো, আমি মরবো না, কিন্তু মউত একদিন আমাদেরকে গ্রাস করবেই। আপনার শরীরে বড় ধরনের রোগ হয়েছে, যে রোগের কারণে ডাক্তার সাহেব বলল তুমি কোনো মিষ্টি দ্রব্য কিছু খাবে না, মাটির নিচের কোনো জিনিস খাবে না, বাঁচার তাগিদে আমরা কিন্তু সেগুলো ছেড়ে দিই। বাঁচার তাগিদে যেন আমি বেঁচে থাকি, কিন্তু বেঁচে থাকা কি যাবে? সময় যেদিন আমাদের আল্লাহ দিয়েছে, যত টাকা হায়াত দিয়েছে, সেই হায়াত শেষ হলে কিন্তু আমাদের বিদায় নিতেই হবে। কিন্তু ডাক্তার বলেছে এটা কিন্তু আমার দিলে বসে গেছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এটা কিন্তু আমাদের দিলে বসেছে কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম দুনিয়ার বুকে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল তো হয়েছে, আপনিও তো দোয়া করছেন, কিন্তু আল্লাহ রাসূল, আমি সব দোয়া করেছি কিন্তু একটা দোয়া করিনি, আমি সে দোয়াটা করব, সে দোয়াটা করলে কিন্তু মহান স্রষ্টা আমাকে সে দোয়া কবুল করেন। সাহাবারা আশ্চর্য হলেন, আল্লাহ রাসূল কোন দোয়া করবেন যে দোয়াটা কিন্তু আল্লাহ কবুল করবেন, সে দোয়াটা এখনো পর্যন্ত করেননি। সাহাবারা সবসময় আল্লাহ রাসূলের কাছ থেকে কথাটা জানার জন্য পেরেশানি থাকতেন। দ্বিতীয় দিন আরো একটা কথা বললেন যে কাল কিয়ামতের ময়দানে আমি আমার ভাইদের তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সাহাবারা তখন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার ভাই নয়। সাহাবাদের মনটা অনেক মলিন হয়ে গেল। বলছে, তোমরা তো সাহাবে, তোমরা তো ইমানি হালাতে আমাকে দেখেছো, তোমার তো মর্যাদা বেশি, কিন্তু আমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে আমার যে সমস্ত উম্মতিগণ তারা আমার চোখে দেখেনি, কিন্তু আমার উপরে আল্লাহ যে ঐশ্য বাণী নাযিল করেছেন, আমি যে হাদিস শরীফ রেখে গেলাম, এটাকে মানবে, দৃঢ় বিশ্বাস করবে যে নবী কথা বলে গেছেন, তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব। আমরা তো সেই নবীর উম্মত। আর আল্লাহর কাছে এই দোয়াটা চেয়েছিল, আল্লাহ, আমি যেন কিয়ামতের ময়দানে আমি আমার যে সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব, তাদেরকে আমার সুপারিশটা কবুল করে নেবেন। আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা প্রত্যেকেই চাই কিয়ামতের ময়দানে ভয় দিনে সেদিন যেন মহান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেন সুপারিশ করে। মওত ভয় আমাদের একদিন আসবে, তাই আমি পেরেশানি থাকি, তাই শান্তির সঙ্গে থাকি, চাই অট্টালিকা থাকি, চাই পোড়ো ঘরে থাকি, তাই সুস্থ থাকি, চাই অসুস্থ থাকি, চাই দেশে থাকি, চাই বিদেশে থাকি, কিন্তু মওত আমাদেরকে হবে। এই মওত থেকে কিন্তু আমরা কোনোদিন রেহাই পাবো না। আর মওত যখন আমাদের হবে, পরকালে যখন কবরে আমাদেরকে রাখা হবে, আজকে বলুন, শীতের মৌসুমে আমরা শীত থেকে বাঁচার জন্য অনেক রকমের বস্ত্র আমরা গায়ে পরে থাকি, কিন্তু আমার আপনার আত্মীয় পৌষ মাসে, মাঘ মাসে কনকনে ঠান্ডায় যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের অন্ধকার কবরে যখন রাখা হয়, তাদেরকে কাছে কোনো শীতের পোশাক দেওয়া হয়? আজ পর্যন্ত কেউ দিয়েছেন? দেননি। তার সেই গরমকালে মরে গেলে যে পোশাক, শীতকালে মরে গেলে সেই পোশাক, বর্ষাকালে মরে গেলে যে পোশাক, গরমকালে মরে গেলেও সেই পোশাক। পোশাক কিন্তু একই, কবরে শোয়ানোর দোয়া কিন্তু একই, কবরটা খোলা হয় একই, জানাজার দোয়া একই। আমরা কেন বিপদ থাকি একই দোয়া, একই আল্লাহর হুকুমটাকে আদায় করি না? মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ায় তোমাদের ঘুমের জন্য আমি দিয়েছি লাইলা, অর্থাৎ রাত। রাতে 6 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা ঘুমানোর জন্য তোমাদের কত ব্যবস্থাপনা। রাতে যাতে মশা না কামড়ায় মশারি খাটালেন, যাদের মশারি নাই ওয়ালাউট জ্বাললেন, মশা মারা ধূপ জ্বাললেন, কিন্তু কানের কাছে একটা মশা একটু ভনভন যদি করে আবার ঘুম আসে ভাই। তাহলে এই 5 থেকে 6 ঘন্টা ঘুমানোর জন্য এত কিছু ব্যবস্থাপনা করলেন, যে একটু আরামের সঙ্গে ঘুমানোর জন্য। মহান আল্লাহ বললেন, তোমরা যখন দুনিয়া ছেড়ে কবরে যখন আসবে, কবরে যখন তোমাদেরকে শুয়ে দেওয়া হবে, সেখানে সাপ পোকামাকড়ের ঘর, সেই ঘর থেকে বাঁচার জন্য তোমরা কি ব্যবস্থাপনা নিয়েছো? আমরা কিছু উত্তর দিতে পারবো? সেই ঘরে যাতে আমার মশা না কামড়ায়, বিছে না আমার কাছে আসতে পারে, সাপ না দংশন করে, কোন হিংস্র জন্তু কবরে আমার না করে আক্রমণ করতে পারে,
তার জন্য কিছু ব্যবস্থাপনা করতে পেরেছি কি আমরা? যদি ঘরের মধ্যে সাপ যদি ঢোকে, তাকে মারার জন্য কত অ্যাসিড, কত বিষ, কত কিছু ব্যবহার করা হবে। কিন্তু কবরে যে সাপ আসবে, সেই সাপকে রক্ষার জন্য কি অ্যাসিড তৈরি করেছেন? করা আছে? করেননি। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের সুযোগ দেবো আমি, আর সময় দেবো। যদি সুযোগ আর সময় দুটো যদি তোমরা কাজে লাগাতে পেরেছো, তাহলে ঘরে যেমন আরামের বিছানায় শুয়ে থাকো, মশার কামড়ের ভয়ে মশারি কাটিয়ে ওই অন্ধকার কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ওখানে মশা মাছি কোনো কীট পতঙ্গ জন্তু তোমার কাছে কেউ ঘেঁষতে পারবে না। জান্নাতের সন্ধ্যায় সুখময় হাওয়া তোমার গায়ে। সেটা হলো কোনটা? আসছে আমাদের সামনে।